আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আপনাদের মাঝে একটু ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এই ব্লগটি আমি গতকালকে করেছিলাম। তো যতটুকু করেছি ততটুকু আপনাদের শেয়ার করছি। আজকে আমার দিনের বেলা তেমন কোনো রান্নাবান্না ছিল না। তো ভাবলাম যেহেতু কাজের চাপ কম আছে তো একটা ব্লগ শেয়ার করি আমার আপুদের সাথে। তো এই যে সকালবেলা আমার ছোট্ট সোনামণি সোনা বাবুটাকে আমি ব্রেকফাস্ট করাচ্ছিলাম। আর ওকে একটু নিজের হাত ধরিয়ে খাবার ট্রাই করছিলাম আর কি। সাধারণত আমি খাইয়ে দিই, কিন্তু আমি খাওয়াতে গেলে হয় কি ওর খাওয়াতে গেলে আমারও খুব খাওয়া হয়ে যায়, এতে করে খাওয়ার পরিমাণটা বেড়ে যায়। তো আমি ভাবলাম যে ওকে হাত ধরিয়ে যদি খাওয়াটা শিখিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমি একটু নিস্তার পাবো। তো ও আসলে ওভাবে হাত ধরে এখন ওভাবে শিখেনি, তবে শিখাচ্ছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই সময়টাতে এখন আমার হাজব্যান্ড চলে গিয়েছে, বাচ্চারা স্কুলে চলে গিয়েছে। তো আমি সম্পূর্ণ একা বাসায়। তো আমি আর আমার ছোট্ট সোনা বাবুটা আছে আর কি। তো আমরা দুইজন মিলে এখন সংসারে কাজ করব। তখন যেখানে আমি কাজ করব রিজন দেখা যাবে আমার পিছু পিছু সেখানেই আসছে। তো এই যে আমি ঘরের সমস্ত পর্দাগুলো আজকে এখন খুলে দিয়েছি। ওরা চলে যাওয়ার পর দেখা যায় অনেক রুমেরই পর্দা খোলা হয় না। স্কুলে যাওয়ার সময়টা তো খুব ব্যস্ত থাকি। তো যেটা খুব বেশি ইমার্জেন্সি ওটা খোলা হয়, আর যেগুলো পরে খুললেও চলবে সেগুলো পরে খুলি। তো ওরা চলে যাওয়ার পর এখন পর্দা খুলে দিয়ে ঘরটাকে টুকটাক গুছিয়ে নিচ্ছে বলতে আমি আমার কাজগুলো করে নিচ্ছি, আর বুয়া এসে বুয়ার কাজগুলো করবে। তো মাহির বাবা চলে যাওয়ার পর বা অফিস থেকে আসার পর দেখা যায় কাপড়গুলো সাধারণত দিবানিই ফেলে রাখে, খুলে এখানে রেখে দেয়, পরে আমি সময় সুযোগ মতো গুছিয়ে রাখি। আর আমার এই দীপানটা সাদা কালার হওয়ার জন্য, অফ হোয়াইট কালার, একদম সাদা দপদপে সাদা সেরকম না, অফ হোয়াইট কালার। তো তো আমাদের তো গার্মেন্টস বিজনেস, তো সেখান থেকে আমি কিছু টুকরো কাপড় নিয়ে আসছি এগুলোর উপর দেওয়ার জন্য। যদিও বিভিন্ন ধরনের হয়তো বা মার্কেটে পাওয়া যায় কাভার, তো সেগুলো আসলে এখন আমার নিয়ে আসা হয়নি। যদি নিয়ে আসি তখন সেভাবে লাগাবো, এখন আলগা কাপড়গুলো ওভাবে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি তো এখনও ব্রেকফাস্ট করিনি, তো ভাবলাম যে সকালবেলা আসলে আজকে খাওয়ার প্ল্যান নেই। তো ভাবছি যে আজকে একটু তরমুজ খাবো আমি আর রিজওয়ান বসে বসে। আর এখন একটু গরম পড়েছে তো তরমুজটা খেতে ভালোই লাগে। আমার ঈদ করা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি থেকে আসার সময় বেশ কিছু মাছ নিয়ে আসছিলাম আমি। তো দেখা যায় প্রায় সময়ই আমাদের সব সময় মাছটা করে, যে মাছটা সেটা আমরা চিটাগং থেকে নিয়ে আসি, আমার হাজব্যান্ড চিটাগংয়ের। আর এই যে চিংড়ি মাছগুলো হচ্ছে যে আমি এখন বেছে নিচ্ছি। নিয়ে এসে দেখা গিয়েছে আমি ফ্রিজেই সবগুলো ঢুকিয়ে রেখেছিলাম। তো এখন আমি একটু ফ্রি আছি, তো ভাবলাম যে এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিই। আর একসাথে অনেকগুলো চিংড়ি মাছ বুয়াকে কাটতে দিলে বুয়া আসলে কষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে এগুলো যেহেতু বড় বড় মাছ, এগুলো আমি কাটতে পারবো, আমি কেটে নিব। আর যেগুলো ছোট চিংড়ি আছে সেগুলো বুয়াকে দেবো আর কি। আর চিংড়ি মাছ কাটার সময় দেখা যায় চামড়াটা আমি একবারে ফেলেই দিই, কারণ খাবার সময় আবার বাছাবাছি করা এগুলো আসলে ঝামেলা, আর বন প্লেটের মধ্যে জাম হয়ে যায়। তো এই এখন যদি আমি খোসাগুলো ফেলে দিই তাহলে আর তখন খাওয়ার সময় ঝামেলা হয় না। তো এই যে এখানে কতগুলো বেছে নিয়েছি, এখন আরও কিছু বেছে নিব। চিংড়ি মাছের চামড়া সহ যখন রান্না করা হয় তখন দেখতে কিন্তু খুব বেশ সুন্দর দেখায়। তো সেজন্য আমি এতদিন ফেলতাম না। তো এখন দেখি যে না, এগুলো নিয়ে রান্না করে আবার বাচ্চাদের বেছে দেওয়া খাওয়ার সময় এগুলো অনেক ঝামেলা। তো একবারে কাটার সময় সব চামড়া ফেলে দিয়েছি আর কি। এখানে গাছ থেকে একটা পেঁপে আমার হাজব্যান্ড নিয়ে আসলো, বলল যে পেঁপেটা হলুদ হয়ে গিয়েছে, এটা কাগজ দিয়ে মুড়ে রেখে দিলে পেকে যাবে, তখন খেতে ভালো লাগবে। আর গাছের পেঁপে এটা মানে ফার্স্ট টাইম আর কি গাছে হয়েছে। তো এটা হচ্ছে 2 নম্বর পেঁপেটা। প্রথম পেঁপেটা একটু কাঁচা অবস্থায় খেয়ে নিয়েছিলাম, তো সেটা বেশ মিষ্টি ছিল, পেঁপেগুলো বুঝতে পারলাম যে মিষ্টি হবে। তো ভাবলাম যে এই পেঁপেটাকে আমি কাগজ দিয়ে মুড়ে রেখে দিই। আসলে কীভাবে রাখবো এর আগে কখনো ব্যাপার রাখা হয়নি, তো আমি এভাবে করে রেখে দিচ্ছি। তো 2-3 দিন পর বের করে নেব আর কি। গোসল করার আগে ঘরের ফার্নিচারগুলো
মুছে নিলে ভালো হয়। তো আমার ফার্নিচার মোছার প্রতি খুবই অলসতা বেশি। তো মাঝে মাঝে যখন দেখি যে এটা বেশি ময়লা হয়ে গিয়েছে তখন সেটা পরিষ্কার করে নিই আর কি। আর এখানে এই ম্যাটটা দিয়ে না খুব একটা লাভ হয় না। বাচ্চারা দেখা যায় প্রায় সময়, আমার ছোট ছেলেটা আর কি একদম ছোট যে, ও প্রায় সময় এটাতে বিভিন্ন খেলনা টেলনা রেখে এটা ফেলে দেওয়া হয়। তো তারপর আমি বারবার উঠিয়ে রাখি আর কি। আর এখানে এটা হচ্ছে আমার কিচেন রুমের দরজার সামনে। এই জায়গাটাতে গাছ দিয়ে এত বেশি জ্যাম হয়ে গিয়েছে, তো ভাবলাম যে একটু ছেঁটে পাতলা করে দিই। আর এই পাশে যে একটু করে রাস্তা আছে, এটা বুয়া ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুও দিতে পারে না, গাছগুলো বেশি এই পাশে চলে আসার কারণে। তো আমি যখন শ্বশুরবাড়িতে ঈদ করতে গিয়েছি তখন এতটা ঝাঁঝালো ছিল না, তো এসে দেখি যে খুব বেশি হয়ে গিয়েছে এখানে গাছের পাতা টাতা। তো ভাবলাম যে একটু কেটে একটু খালি খালি করে দিব আর কি। আর এখানে না আমি খুব শখ করে গাছগুলো লাগিয়েছিলাম যে খুব বেশি ঝাঁঝালো হবে, দেখতে ভালো লাগবে, চোখের সৌন্দর্যের জন্য আর কি, মনের সৌন্দর্য প্রশান্তির জন্য এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছিলাম। কিন্তু এখন আবার প্ল্যান হলো যে এখানে একটা ডাইনিং রুম করবো, যেহেতু আমার কোনো ডাইনিং রুম নেই। তো যার কারণে এই জায়গাটাতে গাছ লাগিয়ে খুব বেশি মানে লাভ নেই, এখান থেকে এগুলো আবার সব সরিয়ে ফেলতে হবে। এখানে পুদিনা পাতা গাছটা কত বড় হয়েছে দেখেন। তা এখন এই যে এদিকে ঝাড়ু দিতে না পারার কারণে ময়লা জমে গিয়েছে, এটা আমি আপাতত কিছু পরিষ্কার করে রাখছি, পরে বুয়া এসে সবগুলো পরিষ্কার মানে ময়লাগুলো ফেলে দিবে আর কি। তো এই যে এখানে গাছ টাছ কেটে রেখে দিয়েছিলাম আর কি। তো ছোট ছোট কাপড় বা সাদা কাপড় বাইরে দিতে একটু ভয় লাগে, তাই প্রায় সময় দেখা যায় যে রিজনের সাদা কাপড়গুলো আমি এখানে ঘরের ভিতর যে জানালা আছে সেখানে শুকিয়ে দিই। আর এই গেঞ্জিটা অবশ্য আয়রন করতে পাঠাবো, তো এখানে বাজ করবো না, এমনি রেখে দিব। আর মাহিরের বাবার এই গেঞ্জিটা দেখা যায় ফ্যাক্টরিতে যাওয়ার সময় এটা খুলে রেখে গিয়েছে, তো আমি হালকা ভিজা ছিল জানালাতে শুকিয়ে দিয়েছি। শুকিয়ে গেলে এখন তুলে রাখবো। আর আমাদের হচ্ছে কি নিজেদের গার্মেন্টস, তো তো একই রকমের গেঞ্জি অনেক থাকে। তো এই যে এখানে কিছু ছোট ছোট কাপড় আমি আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি মহেশখাল থেকে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে আসার পর অনেক কাপড় বের হয়েছে। প্রতিদিন ইয়েতে মানে কাপড় দিচ্ছি ওয়াশিং মেশিনে, সেই সাথে আমি হাতেও ধুয়ে নিচ্ছি টুকটাক। তো এখন প্রায় শেষের দিকে, তো এই কাপড়গুলো আমি আলাদা করে ভিজাচ্ছি, কারণ এটা থেকে রং যাওয়ার একটা ভয় পেয়েছিলাম যে হয়তো বা রং যেতে পারে, সেজন্য আলাদা করে ভিজিয়েছি। আর এই গেঞ্জিগুলো নতুন, একবারও ধোয়া হয়নি, তো এইবারই প্রথম ধুচ্ছি। তো ভাবলাম যদি রং যায়, যেহেতু কালারফুল, তো দেখলাম যে না, রং টং যাচ্ছে না। তারপরও আমি কিছু কিছু কাপড় এরকম আলাদা ধুয়ে দিই, আসলে এগুলো ওয়াশিং মেশিনে ছোটো ছোটো কাপড়, তো না দিলেও হয়। শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকে অনেক কিছু গুছিয়ে নিচ্ছি ঘরের। মনে হচ্ছে কি যে আমি সব কাজকর্ম মানে না করেই চলে গিয়েছি, আমার মনে হচ্ছে যে এত কাজ আমি কিভাবে জমিয়ে ফেললাম। তো এখন এসে দেখি যে ধনে গুঁড়াটা নাই, তো এটা আবার গুঁড়ো করে নিলাম। তো আজকে রান্নাবান্না না থাকার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট কাজগুলো করছি আর গুছিয়ে নিচ্ছি। আর আমি এসেছি মাত্র 2 দিন হলো আমার শ্বশুরবাড়ি থেকে। তো এই যে বাচ্চাদের আসলে পরীক্ষা, যার জন্য আমাকে আসতে হয়েছে, আর নয়তো আমি দেখা যেত যে আরও কয়েকদিন থেকে আসতাম। তো এখন হচ্ছে দুপুর টাইম আমার খাওয়ার সময় আর কি, সবাই একসাথে বসে খেয়ে নিব। তো গতকালকে বিরিয়ানি করেছিলাম, তো ভাবলাম যে এই বিরিয়ানিটা গরম করে এখন সবাই দুপুরে খাওয়াটা শেষ করে নিব। আর আজকে রান্নাবান্না রাতের দিকে করব, রাতের জন্য তরকারি আছে, তো তারপরেও হয়তো বা টুকটাক একটু সবজি বা ডাল করব চিন্তা ভাবনা আছে, তবে সেটা এখন না, প্রায় বিকেল বা সন্ধ্যার দিকে করব। তো এখন সবাই এটাই গরম করে সবাই দুপুরে খাবারটা খেয়ে নিব। তো কেমন লাগলো ব্লগ আমার এই পর্যন্ত, আসলে দেখে আসতেন কেউ কিনা আমি তাও তো বলতে পারবো না, যদি এসে থাকেন তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেল